সকালের এক পশলা বৃষ্টি আর তাতেই যেন রূপ নেয় এক অতল মহাসমুদ্রের। এখনো প্রত্যন্ত অঞ্চলের নদী ভাঙন নয়, কথা বলছি রাজধানী ঢাকার ব্যস্ততম এলাকা বংশাল আর সিক্কাটুলির, যেখানে এক ফোঁটা পানি পড়া মানেই জনজীবন স্থবির। 2024 সাল থেকে শুরু হওয়া ড্রেনেজ প্রকল্পের কাজ আজ 2026 সালেও ঝুলন্ত। 2 বছর ধরে খুঁড়ে রাখা রাস্তা এখন এলাকাবাসীর মরণ ফাঁদ। ভোট আসে, ভোট যায়, ক্ষমতার মসনদ বদলায়, কিন্তু বদলায় না সিক্কাটুলির ভাগ্য। ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দা আর ব্যবসায়ীরা। এ বিষয়ে বংশালের ব্যবসায়ীরা বলছেন, এই দোকানগুলো দেখেন কতটুকু উঁচা, এগুলো ওভার হয়ে পানি ঢোকে। একটা কাস্টমার ঢুকতে পারে না। যদি একাধারে 2 ঘন্টা 3 ঘন্টা বৃষ্টি হয় তাহলে মার্কেটে পানি ঢুকে যায়। এর থেকে একটু ওভার বৃষ্টি হলে দোকানের ভিতরে ঢুকে অনেক অভিযোগ করা হয়েছে, কোনো উপকার পাইতেছি না, প্রতিকার পাইতেছি না। বৃষ্টি হলেই এই অঞ্চলের অর্থনীতি থমকে দাঁড়ায়। দেশের অন্যতম বড় ব্যবসা কেন্দ্রের এই করুণ দশা নিয়ে যখন জনপ্রতিনিধিরা নির্বিকার, তখন সাধারণ মানুষেরও পিঠ দেয়ালে ঠেকে গেছে। এই বিষয়ে এলাকাবাসী বলছেন, 2.5 বছর ধরে এই অবস্থায় রাস্তার। এমপি সাহেব 1 মাস আগে বলে গেছে যে 1 মাসের ভিতরে হয়ে যাবে। 1 মাস কি আজকে মনে হয় আরো 33 দিন হয়েছে। এই যে 2.5 বছর ধরে করে রাখছে, আমাদেরকে হোল্ডিং ট্যাক্স মাফ করবে সিটি কর্পোরেশন, দোকান ভাড়া বাড়িওয়ালা মাফ করবে। একজন এই আশায় আছে যে কোনো মতো যে আগামীতে যেতে ভালো হইব আর চলবো। এই ভিতরে যান ছাতা সামনে দেখেন মুসল্লিরা কিভাবে কত কষ্ট করে যায়। মহল্লার অনেক অভিযোগ করছে, সবাই করে খালি হইব। আপনি 24 গেল, 25 গেল, 26 আইলো, এই পর্যন্ত আমাদের কাজ পুরাপুরি দিতে পারেনি। যে কন্ট্রাক্টটা নিছে ওরে আমার মনে হয়, আমরা দেখলে মনে হয় এখানে ওরা ধরে পিটাইতে। আমাদের সিটি কর্পোরেশনের লোকের যে যারা আছে অফিসার, আমার সঙ্গে কথা হয়েছে, আমার সঙ্গে কথা হয়েছে। হ্যাঁ দেখছি এই মাঠ এই আপনারা এই কিছুদিনের মধ্যে আপনি কাজ শেষ করে দিব। এলাকাবাসীর এই বুক ফাটা আর্তনাদ পৌঁছায় না নগর ভবনের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে। সত্যতা জানতে দৈনিক আহর বাংলাদেশ হাজির হয়েছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে। দীর্ঘ 1 ঘন্টার শ্বাসরুদ্ধকর অপেক্ষার পর মুখোমুখি হওয়া গেল নগর ভবনের প্রশাসক জনাব মোহাম্মদ আব্দুস সালাম সাহেবের সাথে। এ বিষয়ে তিনি বলেন, আমি নিজে প্রায় 10-15 দিন আগে যে জায়গাটা বংশাল শিক্ষাটুলি নিজে আমি ভিজিট করেছি, ওইখানকার সংসদ সদস্য সহ, এবং ওইখানকার এই কাজটার যে কন্ট্রাক্টর আছে তাকেও সেখানে এলাকাবাসীর সামনেই তাকে জিজ্ঞাসাবাদ করেছে যে কি কারণে কাজটা দেরি হচ্ছে। অনেকদিন সে তাকে খবরই পাওয়া যায় না। তারপর তাকে একটা আলটিমেটাম আমরা দিয়েছি যে এই টাইমের মধ্যে তাকে কাজ কমপ্লিট করতে হবে, নাহলে তার বিরুদ্ধে আমরা লিগেল যা যা ব্যবস্থা নেওয়ার আমরা সেটা নেব। এটা অলরেডি আমরা আমাদের নলেজে আছে এবং আমরা নিচ্ছি। এটা অনেক জায়গায় ড্রেনের কাজগুলো কমপ্লিট করতে পারে না, তারপর বলছি যত দ্রুত সম্ভব ড্রেনেজ কাজটা করে তাড়াতাড়ি রাস্তার কাজটা ধরার জন্য। যেহেতু এটা একটা শুধু রিপোর্ট না, আপনার কাছ থেকে আমি আবার একটা এজ এ কমপ্লেনও নিচ্ছি। এটা একটা কমপ্লেন আবার আসছে যে সেই কাজটা এখনো হয় নাই, বা যেটা যতটুকু হওয়ার কথা ততটুকু হয় নাই। এটা আমি কালকে এটা ডিটেলসটা জানবো, জানার পরে তারপর এটার ব্যাপারে যা যা করা দরকার সব। আশ্বাস তো মিলল, কিন্তু প্রশ্ন হলো এই আশ্বাসই কি শুধু কথার কথা, নাকি সত্যি আগামীকাল সকালে বংশালের রাস্তায় জ্বলবে আশার আলো, নাকি আবারও ঠিকাদারি আর প্রশাসনিক মারপ্যাচে ডুববে সিক্কাটুলি? সাহিল আহমেদ রুদ্র, ডেইলি আওয়ার বাংলাদেশ।